ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক পদক্ষেপ বন্ধ করতে ইসরায়েলকে বাধ্য করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। নয়তো ইসরায়েলকে যে কোনো আগ্রাসনের জন্য ইসলামিক প্রজাতন্ত্রের সুনির্দিষ্ট প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে। বৃহস্পতিবার নিউ ইয়র্কে কাউন্সিলে সে বলেছে, আমি আবারও জোর দিয়ে বলছি, ইরানের বৈধ প্রতিরক্ষা এবং প্রতিক্রিয়া শেষ হয়েছে। তাই ইসরায়েলি সরকারকে আমাদের ভূমি, সম্পদ এবং স্বার্থের বিরুদ্ধে নতুন কোনো সামরিক দুঃসাহসিকতা বন্ধ করার জন্য বাধ্য করতে হবে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেছে, ইসরায়েলি সরকার যদি আবারও কোনো অবৈধ শক্তি প্রয়োগের দুঃসাহস দেখায় এবং ইরানের স্বার্থের বিরুদ্ধে পদক্ষেপ নেয়, তাহলে আমাদের পরবর্তী জবাব তাৎক্ষণিক ও ভয়াবহ হবে। এটি একটি অপরিবর্তনীয় সিদ্ধান্ত। আমির আবদুল্লাহিয়ান আরও বলেছে, দামেস্কে ইরানের কনসুলেটে 1 এপ্রিল ইসরায়েলি হামলা আবারও প্রমাণ করেছে যে তারা এই ধরনের স্থান এবং মানুষের মৌলিক নীতির পাশাপাশি ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করতে দ্বিধা করে না। মনে রাখতে হবে, এখানে বসে 2 এপ্রিলের বৈঠকে নিরাপত্তা পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা ঘোষণা করেছিল যে হামলাটি জাতিসংঘের সনদ, আন্তর্জাতিক আইন এবং কূটনৈতিক সম্পর্কের 1961 সালের ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন। একই বৈঠকে ইরানের মন্ত্রী বলেন, কাউন্সিল এই অবৈধ হামলার প্রতিক্রিয়ায় আমেরিকা যুক্তরাজ্য ও ফ্রান্সের দুর্ভাগ্যজনক এবং সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে একটি সাধারণ নিন্দার বিবৃতি জারি করতেও ব্যর্থ হয়েছে। কোনো সদস্য রাষ্ট্র তার দূতাবাসে এমন নির্লজ্জ এবং গুরুতর সামরিক হামলার মুখে চুপ থাকতে পারে না, কেননা সেটি তার সার্বভৌমত্বের প্রতীক হিসেবে বিবেচিত হয়। আমির আবদুল্লাহিয়ান আরও বলেছে, এখন পর্যন্ত অন্যান্য ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে যথেষ্ট সংযম দেখিয়েছে ইরান। তারা এই অঞ্চলের ভয়াবহ পরিস্থিতির কথা মাথায় রেখে এবং সংঘাতের বৃদ্ধি রোধে জাতিসংঘের ভূমিকাকে একটি সুযোগ দিতে ইচ্ছুক। মন্ত্রী বলেন, এটা স্পষ্ট ছিল যে ইসরায়েলি সমর্থকরা, যারা গাজায় তার হত্যাকাণ্ডে নিরলস অংশীদার, তারা ইরানের আক্রমণকে নিষ্ক্রিয় করতেও তাদেরকে সহায়তা করবে। তবুও অর্জন নিশ্চিত করতে ইরান বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করেছিল, যদিও এই আক্রমণের লক্ষ্য ছিল শুধুই বৈধ প্রতিরক্ষা। আমির আবদুল্লাহিয়ান বলেছে, আমার দেশের সশস্ত্র বাহিনীর আক্রমণ সীমিত এবং ন্যূনতম ছিল। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই সহ শান্তি ও স্থায়ী নিরাপত্তা স্থিতিশীল করার জন্য ইরান সর্বদা আঞ্চলিক উন্নয়নের ইতিবাচক অংশ হয়েছে। সে বলেছে, আমাদের জাতীয় নিরাপত্তা ও স্বার্থের পাশাপাশি পশ্চিম এশিয়ার সংবেদনশীল অঞ্চলে সম্মিলিত নিরাপত্তার বিষয়ে কোনো পক্ষের সাথে কোনো আপোষ করা হবে না। ইসরায়েলের দুর্বৃত্ত ও বিদ্রোহী সরকারকে অবিলম্বে গাজায় যুদ্ধ ও গণহত্যা বন্ধ করতে বাধ্য করতে হবে। গাজা যুদ্ধ শুরুর পর 13 এপ্রিল রাতে প্রথমবারের মতো ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ইরান। মূলত চলতি মাসের শুরুর দিকে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের দূতাবাসে ইসরায়েলি বোমা হামলার জবাবে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই পাল্টা হামলা করে তেহরান।